প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বাসায় বসে ভালো একটা ইনকামের উপায় খুঁজছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। এটা হচ্ছে পপ্পো লাইভ অ্যাপ। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পপ্পো লাইভ অ্যাপ। এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন পপ্পো লাইভ, এই অ্যাপটা ইউজ করে আপনি বাসায় বসে যাতে কমপক্ষে মাসে 30,000 টাকা, অন্তত প্রতিদিন 1,000 টাকা ইনকাম করতে পারেন, সেরকম সিস্টেম আজকে আমি আপনাদেরকে বলবো। তবে হ্যাঁ, দেখেন, টাকা ইনকাম করা কিন্তু এত সহজ না, অবশ্যই কঠিন একটা কাজ। তাই মাসে 30,000 টাকা, প্রতিদিন 1,000 টাকা ইনকাম করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কিন্তু আপনি পারবেন না। দেখেন, এই পপ্পো লাইভ অ্যাপে যদি আপনি এজেন্সি নিয়ে কাজ করেন, তাহলে আপনার পক্ষে প্রতিদিন 1,000 টাকা, মাসে 30,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, অবশ্যই আপনার তার জন্য কয়েক মাস সময়ের প্রয়োজন হবে। আপনি আজকে খুলে আজকেই যে ইনকাম করতে পারবেন এমন না, আপনাকে কয়েক মাস পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আপনি কিছু কিছু অবশ্যই টাকা পেতে থাকবেন, কিন্তু একটা সময় যে আপনার ভালো একটা ইনকাম দাঁড়াবে 30,000, এমনকি মাসে 1,00,000 টাকাও এখান থেকে মানুষ ইনকাম করে। এখন কিভাবে করে আমি আপনাকে আজকে সেই বিষয়টা বলবো। এখানে দুভাবে ইনকাম করা যায়, একটা হচ্ছে সাধারণ হোস্ট হয়ে, আর একটা হচ্ছে এজেন্সি হয়ে। আজকে আমি এজেন্সি হয়ে কিভাবে সহজে ইনকাম করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব। দেখেন, এজেন্সি হয়ে একটা ছেলেও কাজ করতে পারে, একটা মেয়েও কাজ করতে পারে। একটা ছেলেও ইনকাম করতে পারে, একটা মেয়েও ইনকাম করতে পারে। কিন্তু হোস্ট হয়ে কিন্তু একটা মেয়ের পক্ষে ইনকাম করা সম্ভব, কিন্তু একটা ছেলের পক্ষে ইনকাম করা সম্ভব না সেভাবে। তাই আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন আজকের ভিডিওটা আপনার জন্য। ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আজকে ভিডিও। এখন কথা হলো যে কিভাবে আপনারা ইনকাম করবেন। দেখেন, পপ্পো লাইভে আপনি যদি এজেন্সি নেন, হ্যাঁ, আপনাকে একটা জিনিস বুঝতে হবে। আপনি যদি এজেন্সি নেন তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে লোক ঢুকাতে হবে, বিশেষ করে মেয়ে ঢুকাইতে হবে। মেয়েদেরকে দিয়ে আইডি খোলাতে হবে এবং তাদেরকে দিয়ে কাজ করাতে হবে। যেমন একটা অফিসে আপনার আন্ডারে লোক কাজ করে, ঠিক তেমন আপনি এজেন্সি হলে আপনি হচ্ছে নেতা, আপনার আন্ডারে মানুষ ঢুকাবেন, তারা কাজ করবে, আপনি তাদেরকে হেল্প করবেন এবং তাদের একটা পার্সেন্টেজ আপনি পাবেন। এভাবে আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে। এখন কথা হলো যে কেমন ইনকাম আসবে। দেখেন, এখান থেকে কিন্তু ভালো পরিমাণ, হিউজ পরিমাণে একটা ইনকাম আসবে। আপনার এজেন্সিতে যদি 200-400 লোক থাকে, 500 লোক থাকে, আর যদি অন্তত 100 লোক যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু আপনি মান্থলি একটা দারুণ ইনকাম করতে পারবেন। কথা হচ্ছে সেই লোকটা আপনি ঢুকাইতে পারবেন কিনা। এখন সবাই তো সমানভাবে ঢুকাইতে পারে না। অনেকে 20 জন দিয়েও ইনকাম করতে পারে, অনেকে 30 জন দিয়েও ইনকাম করতে পারে। মানে আশাহত হওয়া যাবে না, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনি সফল হবেন। আজকে হন আর কালকে হন, আপনি সফল হবেন, শুধু একটু ধৈর্য ধরবেন। তো এখানে এজেন্সি কিভাবে নেবেন এখন সেই বিষয়ে আলোচনা করব। দেখেন, এখানে এজেন্সি নিতে গেলে আপনার এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর নিচে থেকে মোরে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেখতেছেন ওই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। আমি আবারও বলছি, এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে মোরে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে একটা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে এই অপশনটা আসবে। এই অপশনে আসলে আপনি যেটা করবেন, প্রথমে আপনাকে কিন্তু একটা পপ্পো আইডি খোলা লাগবে। আমি আবারও বলছি, প্রথমে আপনাকে একটা পপ্পো আইডি খোলা লাগবে। তো এই দেখেন, দুটো ট্যাবে, আমি একটা ট্যাবে ওই লিঙ্কটা রাখছি আর একটা ট্যাবে পপ্পো আইডিটা রাখছি। তো এটা আমার পপ্পো আইডি। আপনার পপ্পো আইডিটা এভাবে খুলে নেবেন। প্রথমে ফেস ভেরিফিকেশন করবেন, আইডি খুলবেন, কিন্তু কোনো এজেন্সিতে যুক্ত হবেন না। এই যে মাই এজেন্সি, এখান থেকে কোনো এজেন্সিতে যুক্ত হবেন না। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকলে অবশ্যই এখানে ফাঁকা থাকা লাগবে, ঠিক আছে? এখানে ফাঁকা থাকা লাগবে, ফাঁকা না থাকলে কিন্তু হবে না। আর যদি ফাঁকা না থাকে, আপনি যদি কোনো এজেন্সিতে থাকেন, তাহলে আপনার এজেন্সি খুলতে গেলে সেই এজেন্সি থেকে লিভ নিয়ে তারপর এজেন্সি খুলতে হবে। তো যাই হোক, এখন কাজটা কি? এখন হচ্ছে আপনার এখান থেকে এই যে আইডি নাম্বারটা, এই আইডি নাম্বারটা কপি করতে হবে। তো আইডি নাম্বারের ডান পাশে ছোট্ট একটা চিহ্ন আছে, ওটাতে চাপ দিলে আইডি নাম্বারটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে এবার কি করবেন, আপনি ওই ট্যাবে চলে যাবেন। এই ট্যাবে আসার পরে প্রথমে দেখেন এখানে পপ্পো আইডি দিতে বলছে। তো আপনি এখান থেকে ওই কপি করা আইডিটা পেস্ট করে দিবেন এখানে, ঠিক আছে? আপনি যে আইডিটা কপি করছিলেন সেটা পেস্ট করে দিবেন। তো যে কোনো কারণে কপি হচ্ছে না, ঠিক আছে? তো আমি এবার ডাইরেক্টলি দেখে দেখে আইডি নাম্বারটা লিখব। তো এখানে আছে কত, 44 88 68 19। কপি যদি না হয় তাহলে আপনি নিজের হাতে আইডি নাম্বারটা এখানে লিখে দিবেন দেখে দেখে, ঠিক আছে? তো আমি একটু দেখে দেখে আরেকবার মিলাই দেখি। 44886819, 44886819। তো আমার আইডিটা কিন্তু ঠিক আছে। তো আইডিটা লেখার পরে এবার আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। এই দেখেন, এখানে গেট লেখা আছে, গেট লেখার পরে একটা চাপ দিতে হবে। চাপ দিলে আপনাকে
1 মিনিট সময় দেবে। ওই 1 মিনিটের ভিতর আপনার আইডিতে একটা পাসওয়ার্ড যাবে, একটা কোড যাবে 6 অক্ষরের। সেই কোডটা এনে আপনাকে এই ঘরে বসাতে হবে, ঠিক আছে? আপনার আইডিতে একটা কোড চলে যাবে, গেটে চাপ দেওয়ার পরে সেই কোডটা এনে এই ঘরে বসাতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে, তাও 1 মিনিটের ভিতর। 1 মিনিটের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই কোডটা টাইম আউট হয়ে যাবে, পরে নতুন করে কোড পাঠাই আবারও চেষ্টা করতে হবে। তো যাই হোক, আমি এখন গেটে ক্লিক করলাম। দেখেন টাইম গণনা কিন্তু শুরু হয়ে গেছে। এবার আমি ওখানে যাব, আইডিতে যাওয়ার পরে নিচে মেসেজ বক্স, দেখেন মেসেজ চলে আসছে। এটা হচ্ছে মেসেজ বক্স, 4 নম্বর অপশনটা মেসেজ বক্স, এখানে মেসেজ চলে আসে। তো দেখেন উপরে যে সিস্টেমের মেসেজটা, সিস্টেম মেসেজ, এই যে সিস্টেম মেসেজ। তো সিস্টেম মেসেজে দেখেন একটা কোড চলে আসে 33 84 59। তো আমি এখানে যাব, আবার যাই এখানে লিখে দেব, দেখেন 33 84 59 লিখে দেওয়ার পরে আমার কাজ হচ্ছে এই যে সাবমিট অপশন, এই সাবমিট অপশনে চাপ দেওয়া। তো সাবমিট অপশনে প্রেস করলে দেখেন এখানে কি বলতেছে, সাবমিটেড সাকসেসফুলি, সাবমিটেড সাকসেসফুলি। তো আমি কিন্তু এখন এজেন্ট হয়ে গেছি, আমি একটা এজেন্ট হয়ে গেছি। তো আপনিও ঠিক এভাবে এই লিঙ্কে ক্লিক করে ঠিক সেম প্রসেসে আপনাকে এজেন্ট করে নেবেন, আপনি একটা এজেন্ট আইডি খুলে নেবেন। এবার আপনার ইনকামটা কিভাবে হবে, আপনি কিভাবে ইনকাম করবেন সেটা বোঝাবো। প্রথমে বলে রাখি, আপনার কাজ হচ্ছে আপনি মানুষদেরকে এখানে ঢুকাবেন, জয়েন করাবেন, ঠিক আছে? বেশি বেশি মেয়েদেরকে এখানে জয়েন করাবেন। জয়েন করানোর পরে এই যে মাই এজেন্সি অপশনটা, এই মাই এজেন্সি অপশনের জায়গায় যে ফাঁকাটা দেখলেন একটু আগে, যে ফাঁকা ঘরটা দেখছেন, ওই ফাঁকা ঘরে আপনার আইডি, মানে আপনার যে আইডিটা এজেন্ট আইডি করেছেন সেই আইডি নাম্বারটা বসিয়ে সাবমিট করে কনফার্ম করবেন, ঠিক আছে? তাহলে কি করবেন, আপনি প্রত্যেকটা আইডি যাদেরকে জয়েন করাবেন বা যারা জয়েন করেছে নতুন, এখনও এজেন্সি সেট করে পারেনি, তাদের মাই এজেন্সিতে গিয়ে আপনার আইডি নাম্বারটা, আপনার আইডি নাম্বার কিন্তু যে আইডিটা এজেন্সি আইডি, সেই আইডি নাম্বারটা ওখানে বসিয়ে সাবমিট করে দিবেন। তাহলে তারা আপনার এজেন্সিতে যুক্ত হয়ে যাবে। এরপর থেকে তারা যে ইনকামটা করবে সেই ইনকামের একটা পার্সেন্টেজ কিন্তু আপনি পাবেন। কত পার্সেন্ট পাবেন? 4% পাবেন। কিন্তু কথা হলো আপনি কিন্তু প্রত্যেকটা ইনকামের 4% পাবেন না। আপনি শুধুমাত্র তারা যে গিফটটা পাবে, তারা যে গিফটটা পাবে সেই গিফটের 4% পাবেন। এখন বিষয় হলো এই 4% কিন্তু সবসময় 4% থাকবে না। আপনার হোস্টদের যখন ইনকাম বাড়বে তখন এটা 8% হবে, তারপর একসময় 12% হবে, একসময় 16% হবে, একসময় 20% হবে। তো আপনি যত বেশি হোস্ট ঢুকাইতে পারবেন, যত বেশি হোস্ট বাড়াইতে পারবেন এবং এদের ইনকাম যখন বাড়বে তখন আপনারও কিন্তু ইনকাম বাড়বে। দেখেন আমার এই যে আইডিটা, এই আইডিটা এজেন্ট আইডি করেছি। এখন এখানে এই যে কয়টা ঘর বেড়ে গেছে, সব এজেন্টের ঘর। এখান থেকে হচ্ছে কয়েন সেল করতে হয়। কয়েন্স ট্রেডিং যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশন থেকে কয়েন সেল করতে হয়। এটা আপনি এখনও বুঝবেন না কারণ আপনি নতুন, তাই। আচ্ছা, এই কয়েন্স ট্রেডিংয়ের ভিতর গেলে দেখেন এখানে কি করতে হয়, ইউজার আইডি। এখানে হচ্ছে যে আইডিতে কয়েন পাঠাবেন সেই আইডি নাম্বার দিতে হয়, তারপরে এখানে কয়েন্সের অ্যামাউন্ট দিতে হয়, যে কত হাজার কয়েন পাঠাবেন, 10,000 না 20,000 না 30,000, সেটা ওখানে বসিয়ে এখানে ট্রান্সফারে চাপ দিলে সেই আইডিতে কয়েন চলে যায়। এভাবে মূলত কয়েন বিক্রি করেও একটা ইনকাম করা যায়। এবার আপনার যে মূল কাজ সেটা হচ্ছে এই এজেন্ট ফাংশনের ভিতর। তো আমরা এই এজেন্ট ফাংশনের ভিতর যাওয়ার পরে দেখব কি এখানে 4% লেখা আছে, ঠিক আছে? তো এখানে 4% লেখা আছে। যদি 4% লেখা থাকে, এখন আপনি হচ্ছে আপনার হোস্টদের কাছ থেকে তাদের ইনকামের 4% বোনাস পাবেন, গিফট পাবেন। তো যে গিফটটা প্রতিদিন পাবেন সেই গিফটটা এখানে লেখা থাকবে, আর্ন টুডে, যে আজকে আপনি কত গিফট পাইছেন এখানে লেখা থাকবে। আর এখানে পয়েন্টস, মানে টোটাল পয়েন্টস, আপনার টোটাল পয়েন্টসটা এখানে লেখা থাকবে। তাহলে এখানে আপনি আজকের গিফটটা দেখতে পারবেন। আর এই যে আপনি 4% যে বোনাসটা পাবেন সেটা এখানে দেওয়া আছে। এটা একসময় 8% হবে, দেখেন উপরে কিন্তু 8% দেওয়াই আছে। এটা একসময় 8% হবে, 8%-এর পরে 12% হবে, তারপরে 16%, তারপরে 20%। তবে এটা কিন্তু এত ইজি না, আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, কারণ এটা থেকে কিন্তু ভালো পরিমাণের একটা হিউজ পরিমাণের ইনকাম করা সম্ভব। তো এখান থেকে দেখেন এখানে মেক মানি, এখানে ম্যানেজার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ম্যানেজার না ম্যানেজ। এই ম্যানেজে যদি চাপ দেওয়া হয় তাহলে দেখেন এখানে মাই হোস্ট নামে একটা অপশন। মাই হোস্ট কি? মাই হোস্ট হচ্ছে আপনি কতজন হোস্টরে আপনার এজেন্সিতে ঢুকাইছেন। আপনি যদি 10 জনকে ঢুকান
তাহলে এখানে 10 শো করবে। আপনি 100 জনকে ঢুকালে এখানে 100 শো করবে। এখন বিষয় হলো 1 কেন শো করতেছে, কারণ আমি নিজেই এখন নিজের হোস্ট, মানে আমি এজেন্ট, আমি আবার আমার হোস্ট, ঠিক আছে। তো আমি এর ভিতরে ঢুকলে দেখেন আমার নামটাই শো করবে, ঠিক আছে। এখানে আপনি যত হোস্ট ঢুকাবেন সবার নাম এখানে ধারাবাহিকভাবে শো করবে, এবং তারা কত ইনকাম করেছে এভাবে বাম দিকে টান দিলে এখানে দেখা যাবে যে তারা কত ইনকাম করেছে আর আপনি কত কমিশন পাইছেন। তাদের ইনকামটা এখানে শো করবে, আপনার কমিশনটা এখানে শো করবে, ঠিক আছে। তো এভাবে আপনারা পপ্পু লাইভ থেকে এজেন্সি নিয়ে ঘরে বসে মাসে কিন্তু খুব সহজে 30,000 টাকা ইনকাম করতে পারেন। কিন্তু কথা হচ্ছে কি, এত সহজে হয়ে যাবে না, রাতারাতি কিন্তু হয়ে যাবে না। আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করা লাগবে, অনেক হোস্ট ঢোকানো লাগবে, ঠিক আছে। হোস্টদেরকে হেল্প করতে হবে, তাদেরকে যথাসম্ভব সাহায্য করতে হবে, তারা যাতে কাজ বোঝে তাদের কাজ বোঝাই দিতে হবে, এগুলো আপনার দায়িত্ব। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ।